আগের দিন ম্যাট্রিক্সের থিওরেমটা কমপ্লিট হয়েছিল, অর্থাৎ থিওরি যে পার্টটা ছিল, টোটাল ম্যাট্রিক্সের থিওরি যে পার্টটা ছিল সেই পার্টটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়েছে। আজকে তোমাদের অঙ্ক অর্থাৎ এক্সারসাইজের যে অঙ্কগুলো হচ্ছে প্রশ্নমালা 1, প্রশ্নমালা 1-এর ম্যাট্রিক্সের প্রশ্নমালা 1-এর যে অঙ্কগুলো রয়েছে, প্রথমে এমসিকিউ টাইপের অঙ্ক রয়েছে, তারপরে শর্ট টাইপের অংশ রয়েছে, ভেরি শর্ট আনসার টাইপ রয়েছে, শর্ট আনসার টাইপ রয়েছে এবং ব্রড কোয়েশ্চেন রয়েছে। হ্যাঁ, একে একে প্রত্যেকটা পার্টে আসবে। প্রথমেই যে অঙ্কগুলো আছে সাধারণত এমসিকিউ টাইপের, ঠিক আছে। প্রশ্নমালা 1-এর প্রথমেই যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে এমসিকিউ পার্ট, ঠিক আছে। এখন এই এমসিকিউ পার্টে যে ধরনের এমসিকিউ নর্মালি তোমাদের পরীক্ষা আছে, বোর্ডের পরীক্ষায় বা এমনি যে সমস্ত টার্মিনাল যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো যে সমস্ত ধরনের এমসিকিউগুলো এই চ্যাপ্টার থেকে আসে, সাধারণত ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে আসে, সেইগুলো একটা একটা করে যে টাইপের অঙ্কগুলো সাধারণত দেখাবো সেগুলো করবে। এবং ম্যাক্সিমাম এমসিকিউ এখানে যে কটা রয়েছে এমসিকিউ দেখতে পাচ্ছি বইয়ে তোমাদের, হ্যাঁ, ম্যাক্সিমাম এমসিকিউ যে থিওরি পার্টটা পড়েছে সেই থিওরি পার্টের মধ্যে অলরেডি আমাদের ক্লিয়ার হয়ে আছে। তবুও যেগুলো খুবই প্রয়োজন সেগুলো তবু আরেকবার করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, যেমন প্রথমেই দেখো, খুবই দরকার 9 নম্বর এমসিকিউটা, এমসিকিউ 9। প্রথমে দেখো 9 নম্বর এমসিকিউটা বলছে এআই যে একটা 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স, ক্যাপিটাল এ ইকুয়াল টু এআই জে, ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু এআই জে, এটা একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এটা হচ্ছে একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। ক্যাপিটাল এ ইকুয়াল টু এআই জে একটা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স দেওয়া আছে, 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যেখানে এআইজ এর মানটা, এই যে এআইজ এর ডিফাইন করা আছে এরকম যে এআইজ এটার মানে হলো, এটা যে নোটেশনের সাথে প্রকাশ করেছে সেটা হচ্ছে i+2j, যেখানে এআইজ এর মানে হলো i+2j ইকুয়াল টু এআইজ ম্যাট্রিক্সটা, যেখানে এআইজ বলতে i+2j, এআইজ এর ডিফাইন করা আছে i+2j। তাহলে এই ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে, এটা কোশ্চেন। ভালো করে শুনে আবার বলছি, ক্যাপিটাল এ ইকুয়াল টু এআইজ একটা 2x2 ক্রমের মানে সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স বলেই দিয়েছে এখানে। তাহলে এআই যে ডিফাইন করা আছে এআইজ ইজ ইকুয়াল টু i+2j, মানে এআইজ এর এই যে সিম্বলটা, এই সিম্বলটা সাথে বলা আছে সেটার মানে i+2j। তাহলে এই ম্যাট্রিক্সটা দেখতে কেমন? তাহলে প্রথমে বলেছে ইকুয়াল টু এআইজ একটা সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স, তার মানে সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স ডেফিনেটলি দেখতে তার মানে এরকম সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে মোট কটা পদ থাকবে? একটা, দুটো, এখানে একটা, এখানে একটা, কারণ দুটো রো দুটো কলাম। সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স মানে এটা। তাহলে তোমার দুটো রো, তাহলে এই একটা রো, একটা রো, দুটো রো, কলাম কটা? দুটো। তাহলে মোট কটা পদ থাকবে? একটা, দুটো, তিনটে, চারটে, মোট চারটে পদ থাকবে। তাহলে ফার্স্ট পদ হচ্ছে এটা। তাহলে এই পদগুলো সেই যখন থিওরেম পড়েছিলাম তখন বলেছিলাম এটা হচ্ছে A11, এই পদটা হচ্ছে A11, মানে 1 নম্বর রো 1 নম্বর কলাম। এটা কি বলেছিলাম? 1 নম্বর রো 2 নম্বর কলাম, মানে A12। এটা কি বলেছিলাম? 2 নম্বর রো 1 নম্বর কলাম, মানে A2, 2 নম্বর রো 1 নম্বর কলাম 1। তাহলে এটা কত? A2 2 নম্বর রো 2 নম্বর কলাম, 2 নম্বর রো 2 নম্বর কলাম। কারণ কি A11 বলতে 1 নম্বর রো 1 নম্বর কলামের সংযোগস্থল, সেই জন্য A11 মানে কি বলেছিলাম যে A11 মানে 1 নম্বর রো 1 নম্বর কলাম, এটা 1 নম্বর রো, এটা 1 নম্বর কলাম, তার সংযোগস্থল যেটা সেটা হচ্ছে A11। একই রকমভাবে 1 নম্বর রো এটা 2 নম্বর কলাম, তার সংযোগস্থল এটা, মানে A12 1 নম্বর রো 2 নম্বর, 2 নম্বর রো 1 নম্বর কলাম, তাহলে 2 নম্বর রো 1 নম্বর কলাম, সংযোগস্থল মিটিং পয়েন্ট হচ্ছে এটা 2 1। A22 মানে 2 নম্বর রো 2 নম্বর কলাম, তার সংযোগস্থল হচ্ছে এটা। এই চারটে এলিমেন্ট হচ্ছে A11 দ্বারা ডিফাইন করা হচ্ছে, একটা A12 দ্বারা, একটা A21 দ্বারা, একটা A22 দ্বারা। এখন এই A11, A12, A21, A22 এই মানগুলো কোথা থেকে পাবো? ডেফিনেটলি এই মানগুলো AI i+2j, এই যে বিষয়টা দেওয়া আছে AI i+2j, এই যে বিষয়টা দেওয়া আছে এই জায়গা থেকে আমি ডেফিনেটলি তোমাদের বার করে ফেলতে পারবো। AI i+2j, এই যে ডেফিনেশনটা দেওয়া আছে এই ডেফিনেশনের সাহায্যে আমি A11, A12, A21, A22 মানগুলো বার করবো। তাহলে ফার্স্ট অফ অল A11 মানে i জায়গায় 1, যে জায়গায় 1 হচ্ছে AIJ, মানে i জায়গায় 1, যে জায়গায় যদি 1 বসাই তাহলে AIJ এর মানটা আমার বেরিয়ে যাবে। তাহলে দিস ইমপ্লাইং A11, দিস ইমপ্লাইং A11 মানে i জায়গায় 1, যে জায়গায় 1, তাহলে A11 ইকুয়াল টু কত? 1 + 2 × 1, এটা যে জায়গায় 1, তার মানে 1 + 2 দ্যাট মিনস 3। তার মানে A11 এই এলিমেন্টের মান হচ্ছে আমার 3। তাহলে A11 এর মান কত হয়ে গেল? 3। তাহলে A11 এর জায়গায় আমি 3 বসিয়ে দিচ্ছি। তাহলে এই যে বিষয়টা A11 এই জায়গায় আমি 3 বসিয়ে দিলাম, এটা মুছে দিলাম, দিয়ে A11 এর মানটা 3 বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আসছি A12। একই রকম হবে A12 কি করবো আমি? তাহলে A11 যেভাবে বার করেছি A12 সেভাবে বার করবো।
A12 মানে I এর জায়গায় 1 J এর জায়গায় 2, I এর জায়গায় 1 এই যে A12 মানে I এর জায়গায় 1 J এর জায়গায় 2, তাহলে A12 তাহলে A12 কত I এর জায়গায় 1 মানে 1 প্লাস 2 ইন্টু 2, তার মানে 4 আর একটা 5, তার মানে এটার মান হচ্ছে 5, তাহলে এই জায়গায় মান হলো 5, এটা মান বের হলো 5। নেক্সট হচ্ছে A21, A21 কি করবে এখান থেকে কি বের হবে A21 মানে I এর জায়গায় 2 J এর জায়গায় 1, তাহলে 2 ইন্টু 1, তাহলে 2 2 4, এখানে 2 আর 2 4, তার মানে এটা হচ্ছে 4, তার মানে এই এলিমেন্টটা হলো আমার 4 4, তাহলে এই এলিমেন্টটা আমার চলে হলো 4। একই রকম ভাবে A22 মানে কত হবে এখান থেকে পারবো A22 মানে I এর জায়গায় 2 J এর জায়গায় 2, মানে I এর জায়গায় 2 J এর জায়গায় 2, তাহলে A22 বেরিয়ে যাবে। দিস ইমপ্লাইং A22 সমান 2 প্লাস 2 ইন্টু 2 তারপর 6, তার মানে A22 এর মান হলো 6, তার মানে এই জায়গায় A22 এর মান কত হলো 6, এর মান কত হলো 6। তাহলে এই যে ম্যাট্রিক্সটা বলেছিল A ইকুয়াল টু AI যে 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, যেখানে AI যে I প্লাস 2 যে, তাহলে এই ম্যাট্রিক্সটা দেখতে পাবেন। তাহলে এই ম্যাট্রিক্সটা আমি ক্লিয়ার দিলাম 3 5 4 6, তাহলে 3 5 4 6 এখানে যে অপশনটা রয়েছে 3 5 4 6 এ সে অপশনটা হয়ে যাবে 3 5 4 6, অপশন সি তে রয়েছে, তাহলে আনসার হচ্ছে আমার অপশন সি, এটা হচ্ছে অপশন সি তে রয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমার অপশন সি তে রয়েছে 3 5 4 6 3 5 4 6, এই ম্যাট্রিক্সটা অপশন সি তে রয়েছে, তার মানে এই যে 9 অঙ্কটা 9 অঙ্কটা সঠিক আনসার হচ্ছে অপশন সি। ক্লিয়ার, এই টাইপের এমসিকিউগুলো সাধারণত আছে। এই টাইপের আরো একটা এমসিকিউ আছে, এটা তোমরা করার চেষ্টা করে দেখো, আমি টুকে দিচ্ছি 10এরটা। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 10, 10এরটা বলেছে A ইকুয়াল টু AI যে, একই রকম ভাবে A ইকুয়াল টু AI যে একটা ম্যাট্রিক্স বলে দেওয়া আছে। ঠিক আছে, এটাও একটা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স বলে দিয়েছে, 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, এটাও 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, A ইকুয়াল টু AI যে এটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, যেখানে AI যে মানটা দেওয়া আছে, যেখানে AI যে ডিফাইন্ড করা আছে, যে মানে সেটা হচ্ছে হাফ ইন্টু I প্লাস 2 যে তার হোল স্কোয়ার, হাফ ইন্টু I প্লাস 2 যে তার হোল স্কোয়ার। AI যে মানেটা দেওয়া আছে হাফ ইন্টু I প্লাস 2 যে তার হোল স্কোয়ার দেওয়া আছে। ঠিক আছে, যে তোমায় বলেছে তাহলে এই ম্যাট্রিক্সটা দেখতে কেমন, হোয়াট ইজ A, একই রকম ভাবে ঠিক আগের মতোই, তাহলে এই ম্যাট্রিক্সটা দেখতে কেমন, তাহলে A ইকুয়াল টু AI যে 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, দিয়ে বলছে AI যে হাফ ইন্টু I প্লাস 2 যে হাফ ইন্টু I প্লাস 2 যে তার হোল স্কোয়ার বলে দেওয়া আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে, এই যে এই ম্যাট্রিক্সটা দেখতে তোমার কেমন হবে একই রকম ভাবে। তাহলে যেহেতু 2/2 অর্ডার ম্যাট্রিক্স, তার মানে এই ম্যাট্রিক্সটা ডেফিনেটলি দেখতে হবে 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স এরকম, কারণ এরও 4টে পদ হবে, এখানে হবে ওয়ে 1 1, এখানে হবে 1 2, এখানে হবে 2 1, এখানে হবে 2 2, এই 4টে পদ আমার থাকবে। সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স A1 1 হয়, A1 2 হয়, A2 1 হয়, A2 2 হয়। তাহলে A1 1 এই মানটা কি করবো, একই রকম ভাবে এই জায়গা থেকে পাবো, এই যে ডেফিনেশনটা দেওয়া আছে AI যে, এখান থেকে পাবো। তাহলে এখান থেকে A1 1 মানে I এর জায়গায় 1 J এর জায়গায় 1, এই যে A1 1 মানে I এর জায়গায় 1 J এর জায়গায় 1, তাহলে A1 1 কত পাবো, হাফ যেমন আছে থাকবে I এর জায়গায় 1 J এর জায়গায় 1, 2 ইন্টু 1 তার হোল স্কোয়ার, তেমন কত হাফ ইন্টু 1 প্লাস 2 3 তার হোল স্কোয়ার মানে 9, তার মানে 9 2, তার মানে A1 1 এই এলিমেন্টের মান আমার 9 2 হয়ে গেল। তাহলে এই যে A1 1 এই পয়েন্টটার মান আমার A1 1 এই পয়েন্টটার মান কত হলো 9 2, তাহলে এই যে ফার্স্ট এলিমেন্ট এটা আমার কত এসছে 9 2। ঠিক আছে, প্রথম যে পদটা A1 1 এটা একই রকম ভাবে A1 2 এখানে বসাবে A1 2 না I এর জায়গায় 1, তাহলে হাফ ইন্টু I এর জায়গায় 1 I এর জায়গায় 1 J এর জায়গায় 2 2 ইন্টু 2 তার হোল স্কোয়ার, তার মানে কত 2 2 4 আর 5 5 হলো 25 মানে 25/2, তার মানে A1 2 হলো 25/2, তাহলে এই জায়গাটার মান 25/2। ঠিক আছে, তাহলে এবার A2 1 একই রকম ভাবে A2 1 বার করছি, দেখো A2 1 মানে I এর জায়গায় 2 J এর জায়গায় 1, তাহলে হাফ ইন্টু 2 প্লাস 2 ইন্টু 1 তার হোল স্কোয়ার, তখন 4 16 16/2 মানে 8, 2 আর 2 4 4 4 16 16/2 মানে 8, তার মানে A2 1 তার মান হচ্ছে 8, A2 1 তার মান হলো 8। তারপর আছে A2 2, তাহলে I এর জায়গায় 2 J এর জায়গায় 2 বসাবো, তারপর A2 2 ইকুয়াল টু, তো দিস ইমপ্লাইং A2 2 I এর জায়গায় 1 I এর জায়গায় 1 J এর জায়গায় I এর জায়গায় 2 J এর জায়গায় 2, তাহলে হাফ ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 তার হোল স্কোয়ার, তার মানে হাফ ইন্টু 4 আর 2 6 মানে 36 মানে 18, তার মানে A2 2 তার মান হয়ে গেল 18।
তাহলে এম যে ম্যাট্রিক্সটা দেখতে কেমন ছিল, 9-2, 25/2, 8, 18, 9-2, 25/2, 8 আর 18, এটা হচ্ছে অপশান বিতে। 9, 25/2, 8 আর 18, 9, 25/2, 8, 18, এটা হচ্ছে অপশান বি। তাহলে এর আনসার হলো অপশান বি। গসের আনসার হলে সঠিক আনসার হলো অপশান বি। ঠিক আছে, এই টাইপের একটা সাধারণত এমসিকিউ তোমাদের থাকে। এইবার একটু অন্য টাইপের অঙ্ক দেখাচ্ছি, দেখো। চোদ্দটা দেখো, কোয়েশ্চেন নম্বর 14, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক 14টা। হ্যাঁ, 14 অঙ্কটা বলছে a = 0,7,0,0 যদি এ ম্যাট্রিক্সটা দেখতে যায় 0,7,0,0, এ ম্যাট্রিক্সটা দেখতে এরকম 0,7,0,0 এরকম দেখতে এই ম্যাট্রিক্সটা, ঠিক আছে। দিয়ে বলেছে এবং f(x) এবং f(x) এই ম্যাট্রিক্সটা দেখতে কি বলে দিয়েছে, 1 + x + x², 1 + x + x² + x³ 1 + x + x² + x³ plus dot 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 plus dot 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 x to the power 20. f(x) = 1 + x + x², 1 + x + x² plus x³ plus dot 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 x to the 20 হয়। তাহলে f(a) এর মান কত হবে? তাহলে f(A) এর মান কত হবে? এটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তাহলে যদি f(x) = 0,7,0,0 এরকম একটা ম্যাট্রিক্স হয়ে যায়, এই কিন্তু একটা ম্যাট্রিক্স, f(x) এর মান এটা দেওয়া আছে x to the power 20 পর্যন্ত, ঠিক আছে। x 1x x² 1x x² 1x x² করতে x to the 20, তার মোট এক্সট্রা পদ রয়েছে 1 থেকে শুরু করে নিয়ে পর এক্সট্রা পদ রয়েছে আমার। f(a) কত? তাহলে খুব সিম্পলি f(x) এর মান যদি এটা থাকে তাহলে f(a) ইকুয়াল টু কত? y পক্ষে x এর জায়গায় a বসিয়ে দাও, তো দিস ইমপ্লাইং f(a) মানে x এর জায়গায় a বসায় পাই, তাহলে এটা 1 + a + a² + a³ plus dot 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 plus a to the power 20, ক্লিয়ার? তাহলে f(x) যদি এটা তাহলে f(a), কিন্তু এটা তোমার ম্যাট্রিক্স ফর্মে আনতে হবে। f(a) = 1 + a + a² এরকম তো ফর্ম দেওয়া নেই অপশানে, অপশান দেওয়া আছে 0 1 7 0 0 1 7 0 1 0 7 1 1 এরকম ম্যাট্রিক্সের অপশান দেওয়া আছে, কিন্তু এটা তো ম্যাট্রিক্স না, এটা তো ইকুয়েশন টাইপের। তাহলে এটাকে ম্যাট্রিক্স ফর্মে আনতে হবে, তার জন্য কি ক্লু দেওয়া আছে, a এর মান দেওয়া আছে 0 7 0 0। তাহলে f(a) এরকম আপাতত দেখতে, তাহলে এবার বসাও। তাহলে f(a) = 1 + a + a² + a³ প্লাস মান বসাও, তাহলে 1 1 + a বলতে কত, 0 7 0 0, ঠিক আছে। a² মানে a × a, তাহলে একটাই দেওয়া আছে, তাহলে a² মানে a × a। নাও এবার এই a² এর মানটা বার করো এখান থেকে, তাহলে a = এটা, therefore a² = কত, a × a। তাহলে 0 7 0 0 × 0 7 0 0 গুণ করছি, 0 0 × 0 0 7 × 0 0, তারপর 0 × 7 0 0 × 7 0 7 × 0 0, আবার 0 0 0 0 0, আবার 0 × 7 0 0 × 7 0 0, তখন নন ম্যাট্রিক্স 0। যদি যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ আমার 0 হয়ে যায় তারা কি হয়ে যায়, 0 ম্যাট্রিক্স, তাহলে a² = 0 হয়ে গেল, a² = 0 ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে a³ কত হবে, a³ মানে a² × a, তাহলে a³ এর মান কত হবে, a³ মানে কি লিখতে পারি, a³ মান লিখতে পারি a² × a। এবার a² এর মান কত, a² এর মান আমার 0 বেরিয়ে আছে, তাহলে a² এর মান 0 × কোনো একটা ম্যাট্রিক্স, তার মানে অলরেডি 0। তাহলে a² যদি 0 হয়ে যায় তাহলে এরপরে যতগুলো ম্যাট্রিক্স পাবো আপ টু 20 পর্যন্ত সবাই আমার 0 হয়ে যাবে, তাহলে সবাই প্রত্যেকটা যতগুলো পদে সবাই আমার কি হয়ে যাবে, প্রত্যেকটা 0 হয়ে যাবে। মানে a² এর মান যে তোমার 0 হয়ে যাবে, a³ এর মান 0 দেখলাম, তাহলে যেভাবে a³ এর মানটা 0 দেখলাম, তাহলে এরপরে যতগুলো a to the 4 5 6 আপ টু a to the 20 পর্যন্ত সবাই আমার পরপর কি 0 ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে আলটিমেটলি 1 + এটা × 0, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো এটা 1 + 0 7 0 0। এবার 1 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স আই, 1 মিনস এখানে ইউনিট ম্যাট্রিক্স আই, আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে কত, এটা 1 0 0 1 প্লাস 0 7 0 0। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের যোগ করলে কত, 1 + 0 মানে 1, 0 + 7 মানে 0, আর এটা কত, 0 + 0 মানে 0, 1 + 0 মানে 1, তাহলে 1 7 0 1 1 7 0 1 অপশান সি। তাহলে এর সঠিক আনসার হচ্ছে অপশান সি, ক্লিয়ার? তাহলে যদি a = এরকম একটা ম্যাট্রিক্স হয় এবং f(x) যদি এরকম দেখতে হয়, তাহলে f(a) ম্যাট্রিক্সটা কেমন দেখতে, f(a) = এটা, ক্লিয়ার? একদম পরিষ্কার, এটা অপেক্ষক থেকে এসছে, f(x) যদি এটা হয় তাহলে f(a) কত, এই রাশিমালায় উভয় পক্ষে x এর জায়গায় a লিখে পাই f(a), এই যে রাশিমালাটা দেওয়া আছে এটার উভয় পক্ষে x এর স্থলে এখানে x এর জায়গায় a লিখলাম, তাহলে এখানে x তো নেই, যেমন ছিল তেমন লিখে দিচ্ছি, x এর জায়গায় লিখলাম, x² এর জায়গায় লিখলাম, x³ এর জায়গায় লিখলাম, ডট ডট করতে করতে আপ টু 20 হয়ে গেছে।
দিয়ে ক্যালকুলেশন করতে করতে এর মান আমার দেওয়া আছে 0 7 0 0 একটা ম্যাট্রিক্স, এ স্কোয়ারের মান বার করলাম, এখানে এ স্কোয়ার মানে a ইন্টু এ গুণ করলাম, যেমন গুণে করে জিরো ম্যাট্রিক্স চললো। এবার স্কোয়ার যদি 0 যায় তারপরে যতগুলো ম্যাট্রিক্স এ কিউব এ টু দ্য 4 করতে করতে আপ টু 20 পর্যন্ত যতগুলো ম্যাট্রিক্স সবাই আমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো 0 তাহলে আলটিমেটলি থাকছে এটা বাকিগুলো সব 0। তাহলে এটা 1 মানে কি আইডেন্টি ম্যাট্রিক্স 1 0 0 1 সেকেন্ড অর্ডার আইডেন্টি ম্যাট্রিক্স, তার সঙ্গে একটা যোগ করে দিলাম, যোগ করলে 1 7 0 1। দুটো ম্যাট্রিক্স যোগ করা, অনুরূপ যোগ 1 + 0 1 0 + 7 7 0 + 0 0 1 + 0 1। ঠিক আছে, তাহলে 1 7 0 1, তার মানে হচ্ছে অপশন সি। অপশন সিতে দেখো ওই উত্তরটা। ঠিক আছে, এটা একটা টাইপেল। এরপরে দেখো পরের অঙ্ক, এরপরে দেখো 16 কোশ্চেন নাম্বার এমসিকিউ 16 দেখো। এমসিকিউ 16 এ বলেছে যদি 2x - y একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2x - y, তারপর আছে 5 3y, এখানে 5 আছে, এখানে 3 আছে, এখানে y আছে। এটা একটা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স 2x - y 5 3y 5 3y। এইটা ইকুয়াল টু এটা সমান অন্য একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কত 6 5 3 - 2 6 5 3 - 2। যদি এই ম্যাট্রিক্স দুটো সমান হয়, বলে দিয়েছে যে 2x - y 5 3y 2x - y 5 3y 6 5 3 - 2, এই দুটো ম্যাট্রিক্স যদি সমান হয়ে যায় তাহলে x এর মান নির্ণয় করো। তাহলে x সমান কত, এটা কোশ্চেন ভালো করে বুঝতে দেখে নাও, সবাই বই নিশ্চয়ই নিয়ে রেখেছো যে এই দুটো ম্যাট্রিক্স যদি সমান হয় 2x - y 5 3y = 6 5 3 - 2, দুটো ম্যাট্রিক্স 2 2 অর্ডারের ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স বলেছে ইকুয়াল ম্যাট্রিক্স, সমান বলে দিয়েছে, এই দুটো ম্যাট্রিক্স সমান বলে দিয়েছে। যদি সমান হয় সেখান থেকে ক্যালকুলেশন করে তোমাকে কি বার করতে হবে, x এর মানটা বার করতে হবে। কিভাবে করবে, খুব সহজ। দুটো ম্যাট্রিক্স ইকুয়াল বলা হবে যদি অনুরূপ পদগুলো সমান হয়ে যায়। তাহলে এই ম্যাট্রিক্সের এই পদটা এই পদ অনুরূপ পদ, একই রকম এটার সঙ্গে এটা, একই রকম এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। তাহলে দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল ম্যাট্রিক্স তখন বলা হবে যদি অনুরূপ পদগুলো সমান হয়ে যায়। তাহলে এই দুটো ম্যাট্রিক্স যেহেতু ইকুয়াল বলে তাহলে ডেফিনেটলি 2x - y = 6। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দিস ইমপ্লাইং 2x - y = 6, এটা ইকুয়েশন পাচ্ছি 1 নম্বর। আবার এগুলো 5 5 দেওয়া আছে, 3 3 দেওয়া আছে, সমান দেওয়া আছে, 5 এর সঙ্গে 5 অলরেডি সমান হয়ে গেছে, 3 এর সঙ্গে 3 অলরেডি সমান হয়ে আছে, লেখার দরকার নেই। তো এইটা y এর সঙ্গে -2 এবং y = -2, এই দুটো আমি ইকুয়েশন পেলাম। এটা 1 নম্বর এবং 2 নম্বর লিখলাম। ভালো করে দেখুন, দুটো ম্যাট্রিক্স আমার বলেই দিয়েছে কোশ্চেন ইকুয়াল, তো দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হলে অনুরূপ পদগুলো আমার ইকুয়াল হয়ে যায়। তাহলে এইটার সঙ্গে এটা অনুরূপ পদ, এটার সঙ্গে এটা অনুরূপ পদ, এটার সঙ্গে এটা অনুরূপ পদ, এটার সঙ্গে এটা অনুরূপ পদ, তাহলে অনুরূপ পদগুলো সমান হয়ে যায়। তাহলে 2x - y = 6 লিখতে পারি, 5 এর সঙ্গে 5 দেওয়া আছে সমান, 3 এর সঙ্গে 3 সমান দেওয়া আছে, তাহলে y এর সঙ্গে অবশ্যই -2 y = এখন 1 নম্বরে 2 নম্বর সমাধান করে x এর মান বার করতে হবে। তাহলে y = -2 এখানে বসিয়ে দাও। তো দিস ইমপ্লাইং 2x - of y এর মান কত -2 = 6, this implying 2x plus 2 = 6, this implying 2x = 4, this implying x = 2। তার মানে x এর মান কত হলো আলটিমেটলি 2। তাহলে x এর মান 2 মানে অপশন সি, তার মানে এটা হচ্ছে অপশন সি। তার মানে এর ক্ষেত্রে আনসার হচ্ছে অপশন সি। তাহলে কোশ্চেন যদি এরকম দেওয়া থাকে যে এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল মানে সমান চিহ্ন দেওয়া আছে, তাহলে x এর মান নির্ণয় করো বা y এর মান বার করতে বলে, y এর মান বার করতে বলে খুব সহজে তো অ্যাকশন স্পিড y = -2 জাস্ট কম্পেয়ার করে দেয়া। x এর মান বার করতে বললো বলে আমার এই মানটা আবার ফিরে এখানে বসিয়ে তবে x এর মানটা বার করতে বললো, তাহলে x এর মান পড়ে গেল। এটা একটা টাইপ গেল।